ইয়াকুব নবী আলাইহিস সালাম ইউসুফকে পাঠিয়ে দেওয়ার ঘন্টাখানেক পর থেকে বারবার শুধু বাপজি দরজার গুড়ি আসছে আর মাঠের দিকে তাকাচ্ছে, আমার ইউসুফ ছেলে কখন আসবে, আরো ছেলেরা কখন আসবে। তারা দেখলো ইয়াকুব নবী আব্বা দাঁড়িয়ে আছে দরজায়। তারা হাউমাউ করে কাঁদতে কাঁদতে অভিনয় করে চললো বাড়িতে। হযরত ইউসুফের আব্বা ডাক দিয়ে বলল, আমার ছেলেরাও, আমার ইউসুফ কই? সবাইকে দেখছি, ইউসুফকে কেন দেখছি না? ওরা সবাই মিলে বলেছিল, আব্বা আপনি যা বলেছিলেন সেটাই সত্যে পরিণত হয়েছে গো আব্বা। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগামার ছেলে, ওগামার ইউসুফ নবীর আব্বা ডাক দিয়ে বলেছিলেন, ওগামার ছেলেরাও, আমার ইউসুফকে কেমন করে খেলো একটু খুলে বলাও। হযরত ইউসুফের বুড়ো ভাই ডাক দিয়ে বলেছিল, আব্বা আমরা সবাই মিলে যখন ইউসুফ ভাইকে নিয়ে গিয়ে আমরা মাঠে গিয়ে পৌঁছে গেলাম, গাছের গুড়িতে ইউসুফ ভাইকে দাঁড় করে দিলাম। ইউসুফ ভাই দাঁড়িয়ে গেল। আমরা বললাম, ভাই না, আমরা রানের প্রতিযোগিতা নাম দিয়ে সবাই মিলে দৌড়ের প্রতিযোগিতা নাম দিয়ে ইউসুফ ভাই বলেছিল, ওগা আমার ভাইরা, আমি নতুন এসেছি, তোমরা খেলাধুলা করো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ভাও। ওগা আব্বা আমরা সবাই মিলে দৌড়ের প্রতিযোগিতার নাম লিখে দৌড়তে শুরু করলাম। ইউসুফ ভাই একটা গাছের গুড়িতে দাঁড়িয়েছিল। হঠাৎ করে দেখলাম আমার ইউসুফ ভাই অনেকক্ষণ পর চিৎকার করে বলেছিল, ভাই আমাকে বাঁচাও। ওগো আব্বা আমরা পেছন দিকে ঘুরে তাকে দেখলাম ইউসুফ ভাইকে জঙ্গলের একটা বড় নেকড়া বাঘ এসে ধরে নিয়েছে। ওগো আব্বা আমরা সবাই মিলে দৌড়ে চলে গেলাম, ইউসুফের হাত পা খানা ধরে টানাটানি শুরু করে দিলাম। আব্বা বডিখানা ধরে টানতে শুরু করলাম। ইউসুফকে এত শক্তি ব্যয় করে আমরা বাঘের মুখ থেকে আর বের করতে পারলাম না। আব্বা যান টানাটানি করতে গিয়াও গোটা ইউসুফ বাঘের পেটে চলে গেল, আর ইউসুফের শরীর থেকে জামাটা খুলে চলে আসলো। ইয়াকুব নবী বাপজি কান্না শুরু করে দিলেন, আর চোখ দিয়ে বাপজি পানি পড়া বন্ধ হয় না। হযরত ইউসুফের ভাইয়েরা বলেছিল, আব্বা এই দেখেন রক্ত মাখা ইউসুফ ভাইকে খেয়ে নিয়েছে বাঘে। ইয়াকুব নবী আলাইহিস সালাম বাবা রুমালটা নয় জামাটা বাপ যেভাবে নেওয়ার পর এভাবে শার্ট করার পর বাপ যে আপনার দেখার পর বলেন, ওগো আমার ছেলেরাও, আমার মনে হয় যে বাঘটা আমার ইউসুফ ছেলেকে খেয়েছে ওই বাঘটা মনে হয় সব জঙ্গলে বাঘের চেয়ে শিক্ষিত বাঘ। হঠাৎ করে বলে, আব্বা এখানে বা শিক্ষিত অশিক্ষিত কথা আসছে কেন? বলে, বাবা জামা দেখে মনে হচ্ছে আমার ইউসুফকে খাওয়ার আগে জামাটা মনে হয় বাঘটা খুলে রেখেছিল। হযরত ইউসুফের ভাইয়েরা বুঝতে পেরেছে, আব্বা বিশ্বাস করে নাই। ডাক দিয়ে বলেন, আব্বা আপনার মাথাতে কোনো কাজ করে না ইউসুফের জন্য, জামা রক্ত দেখে কি আপনি বিশ্বাস করতে পারেন না? ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা ইউসুফের বাপ যে শরীরের জামাটাও নাকের গুড়িতে নেওয়ার পর শোঙার পর বলেছিল, আমার ছেলেরাও খোদার কসম করে বলি এই রক্তটা আমার ইউসুফের শরীরের রক্ত নয়। ছেলেরা বলেছিল, আব্বা এটা কিসের রক্ত? বলে, এটা ছাগলের রক্ত। বলে, আব্বা বুঝলেন কেমন করে বলার? বলে, বাবা কেমন করে বুঝলাম শুনবা? বলে, হ্যাঁ আমার এসব ছেলের যখন বয়স মাত্র 4 থেকে 4.5 বছর বয়স, ওই সময় পাড়াতে খেলাধুলা করতে গিয়ে আমার ইউসুফ ছেলের ডান হাতের শাহাদাত আঙুলটা কেটে গিয়েছিল রে বাবা। রক্ত বেরোনো আঙুলটা নিয়ে ওই পাড়া থেকে কান্না করতে করতে মনে ছিল, আব্বা আমার আঙুলটা কেটে গিয়েছে। ওগো আমার ছেলেরাও ওই সময় আঙুলটা নিয়ে গিয়ে আমি মুখের গুড়ি নিয়ে গিয়ে ফু দিতে গিয়েছিলাম। আমি বলেছিলাম বাবা ভালো হয়ে যাবে। যখন ফু দিতে গেলাম আর সঙ্গে সঙ্গে ওই রক্তের জায়গা থেকে মুস্কা আম্বার নাই, আমি খুশবু পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
বলে ইউসুফের ভাইরাও, এ রক্ত যদি আমার ইউসুফের রক্ত হতো, ওই সেই দিনকের মতো মুস্কা আম্বার নাই খুশবু আজও পেতাম। তা আমার বিশ্বাস এ রক্ত ইউসুফের হতে পারে না। এরা সবাই মিলে বলছে আব্বা সত্য কথা বলছে আমরা। আপনার কি বিশ্বাস হয় যে আমরা মিথ্যা কথা বলি? বলে বাবা আমার ধারণা আমার ইউসুফকে নেকেলবাগে খাই নাই। বলুন আলহামদুলিল্লাহ। বলে আব্বা চলুন আমি আপনাকে প্রমাণ দেখাবো। ওই রাতারাতি বাপজি ইউসুফের আব্বাকে নিয়ে চলে আসে ওই বাঘটার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কিছু কিছু মর্যাদা দান করেছিলেন, কাউকে দুটো, কাউকে তিনটে, কাউকে 8টা, কাউকে 10টা। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালামকে বাপজি 3টা মর্যাদা দিয়েছিলেন। ইয়াকুব নবীকে ডাক দিয়ে বলে আব্বা এই দেখেন বাঘ, রক্ত দেখেন, আপনার ছেলে ইউসুফকে খেয়ে কি সুন্দরভাবে আরাম করছে, তৃপ্তি সহকারে খেয়ে বসে আছে। হযরত ইয়াকুব নবী কাঁদতে কাঁদতে বলছেন ওরে বাঘ, আমার ইউসুফ তো কোনো অন্যায় করে নাই, আমি ইউসুফকে না দেখলে থাকতে পারি না, বল আমার ইউসুফকে কেন খেয়েছিস? শুধু ইশারা করেছেন ইয়াকুব নবী। আল্লাহর কুদরাতে বাঘের জবান খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। বাঘ ডাক দিয়ে বলেছিল আব্বা, ছেলেরা বলছিল গো আব্বা এই বাঘ তো মিথ্যা কথা বলছে। এরা অবাক, বাঘে কথা বলছে, ব্যাপারটা কি? বলেছিল ওগো আল্লাহর নবী ইয়াকুব নবী আলাইহিস সালাম, আপনার ছেলে ইউসুফকে আমি খাই নাই। বলুন আলহামদুলিল্লাহ। আমি চিনিও না, আমি খেলা করছিলাম, আমি ছোট বাচ্চা বাঘ, আমার মা বাপ শিকারি করতে গিয়েছে। আর এরা কারা? বলে এরা আমার ছেলে। বলে এরা আমাকে জোর করে ধরে হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে, এখানে রক্ত ছিল, এই রক্ত কিসে তাও জানি না, আমার মুখে আমার গায়ে হাতে সব মেখে দিল। হে ইয়াকুব নবী আলাইহিস সালাম, দয়া করে আমার দড়িগুলো খুলে দেন, আমি বাড়ি চলে যাব। ইয়াকুব নবী নিজে হাতে খুলে দিলেন। ইয়াকুব নবী বলেন ওগো আমার ছেলেরা সত্যি করে বলো, আমার ছেলে ইউসুফকে কোথায় লুকিয়ে রেখেছো? এরা মিথ্যা কথার উপর বলবান হয়ে দাঁড়িয়ে গেল। একই কথা বলে আব্বা বিশ্বাস করে না করে, আপনার ছেলে ইউসুফ বেঁচে নাই, বাঘের পিঠে চলে গেছে। ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি দেখলেন সবরুন জামিল, এ ধৈর্য ধরা এটা হচ্ছে উত্তম তরিকা। বলুন আলহামদুলিল্লাহ। আর এক জায়গায় কোরআন আলো বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যধারীদেরকে, সবুরকারীদেরকে মহান রব্বুল আলামিন ভালোবাসেন। বলুন আলহামদুলিল্লাহ। ইয়াকুব নবী সবুর করলেন, কিন্তু চোখের পানি গড়া 1 সেকেন্ডের জন্য বাপজি রাতে দিন আর বন্ধ হয় নাই। বলুন আলহামদুলিল্লাহ। 2 কোনা দিয়ে বাপজি গড়তি থাকলো। ইউসুফের ভাইয়েরা এরা রাতারাতি বাড়িতে বাপজি সে আলোচনা করছে ইউসুফ আর বেঁচে নাই, ও ভয় মরে গেছে, আর যদি পানি থাকে তাহলে পানি তুলবে, মরে গেছে। এরা সকালবেলায় বাপজি ইউসুফের আব্বাকে না বলে সোজা বেরিয়ে আসছে মাঠে। ইয়াকুব নবী বলছেন ওগো আমার ছেলেরা যাও কোথায়? বলে আমি মাঠে যাচ্ছি ছাগল চড়াতে। বলে বাবা একটু দয়া করে আমার ইউসুফকে একটু লক্ষ্য রাখো, ইউসুফকে কোথায় লুকিয়ে রেখেছো একটু নিয়ে এসো। বাবারে সারা রাত ঘুমাতে পারিনি, গোটা চোখের সারা রাত চোখের পানি 1 ফোঁটা বন্ধ হয়নি। বাবা তোদের কি একটু রহম হয় না? ছেলেরা ডাক দিয়ে বললো আব্বা আপনি পাগল হয়ে গেছে, ইউসুফ বেঁচে নাই, ইউসুফ এতক্ষণ বাঘের পেটে হজম হয়ে গেছে। ইয়াকুব নবী আর কিছু বললেন না। ইয়াকুব নবী ছেলেরা সকলেই বাপজি ইদারায় গিয়ে যে ইদারা ইউসুফকে ফেলেছে নিচু দিকে মুখ করে ডাকছি এসো এসো। ইউসুফ মনে মনে ভাবলেন ভাইরা হয়তো ভুল বুঝেছে, সারা রাত দেখতে পাইনি, তা ভাইদের হয়তো মনটা খারাপ করছে, তা আমাকে উঠাতে এসেছে। ইউসুফ নিচু থেকে ডাক দিয়ে বলছেন ওগো আমার প্রাণের ভাইয়েরা। বলুন সুবহানাল্লাহ। কত মিষ্টি কথা। ইউসুফ নবী ডাক দিয়ে বলেন ওগো আমার কলিজা টুকরা ভাইয়েরা, আমাকে উঠে নিয়ে চলো ভাই, আমি মরি নাই, আমি এই দাঁড়াতে এখনো জিন্দা আছি। সুমন অপর থেকে বললো তুই এখনো মরিসনি? বলে না ভাই। ভাই এরকম করছে কেন? বলে আমি তো কোনো অন্যায় করিনি, আমার আব্বা কি আমাকে খোঁজাখুঁজি করছে না? এরা বলল তোর কথা আব্বা একবারও জিজ্ঞাসা করেনি। ইউসুফ বলছে না, আমি আরো কষ্ট পেলাম। এরা চলে গেল। আবার তারপরের দিন বাপজি ইদারার কাছে সে আবার ডাকছে ইসো ইসো।
ইউসুফ বলছেন, ভাই আমি আজও বেঁচে আছি, বলুন আলহামদুলিল্লাহ। যাহাতে বেঁচে আছি বলল। আর ইয়াকুব নবী বলেছিলেন, ইন্না শাইতান আলিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান যে কোনো মানুষের বাপজি সে রূপ ধরতে পারে, একমাত্র শুধু আপনার আমার নবী রূপ ধরতে পারে না, বলুন আলহামদুলিল্লাহ। এই শয়তান এসে বলে, এইভাবে ইউসুফ তোর ভাইকে মারতে পারবি না। বলে, ভাই তুমি কে? বলে, আমার পরিচয় লাগবে না, কিন্তু তোর ওই ভাইকে যদি মারতে হয় তাহলে ওই দেখ পাথর পড়ে আছে, বড় পাথর আছে, ওই পাথর তুলে তোর ভাইয়ের মাথাতে দিয়ে ফেলে। এই পাথর কথাটা বুখারী শরীফের সারা ফাতুহুল বারীতেও বাপজি এসেছে। পাথরটা এত মোটা ভারী পাথর, তার 10টা ভাইয়ের বাপজি তুলতে কষ্ট হচ্ছিল। খুব কষ্ট করে বাপজি পাথরটা তুলে ইউসুফের বাপজি মাথাতে ছাড়বে। আর ইউসুফ নিচে থেকে বলছেন, ওগো আমার ভাইরা, আমাকে যদি উঠে না নিয়ে যাও তাহলে আমাকে পাথর মেরো না, পাথরটা পড়লে মাথা ফ্র্যাকচার হয়ে যাবে, আমি আর বেঁচে থাকবো না, আমি হয়তো পাথরের চাপা লেগে আর উঠতে পারবো না, মারা যাবো। ওগো আমার ভাইরা, আমাকে মেরো না, পাথর ছেড়ে দিও না। যাহাতে বাপজি পাথর ছেড়ে দিয়েছে, পাথর পড়ছে। আর ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডেকে বলেন, আ জিবরিল, যাও, আমার ইউসুফের ভাইয়েরা ইউসুফকে মারার জন্য পাথর ছেড়েছে। ইউসুফের মাথায় পাথর পড়ার আগে তুই পাথরটা ধরে আমার ইউসুফ নবী পায়ের তলে জান্নাতে একটা চেয়ার বেঁধে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম সাথে হাতে বাপজি আপনার পাথর ধরে চেয়ার সিস্টেম বাপজি করে দিলেন, বসে পড়লেন। আল্লাহ বলেন, আমি ইউসুফকে শুধু নবী করব তা নয়, আমি নবীর সাথে হাতে আমি ইউসুফকে মিশরের বিখ্যাত বাদশাহ বানাবো। দেখি তার ভাইয়েরা কি করে রুখতে পারে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যা চায় তা পৃথিবীর মানুষ বাপজি সেটা রদ করতে পারবে না। কথা বলে রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম বলেন, ভাই তুমি কে? বলেন, ভাই আমি তোমার বন্ধু সম্রাট জিবরিল আলাইহিস সালাম। ইউসুফের আর ভয় থাকতে পারে? বলে, ভাই ভয় করো না, কিছুদিন পর উঠে যেতে হবে তোমাকে। ইউসুফের ভাইয়েরা বাড়ি থেকে আলোচনা করছে, আজ আর বেঁচে নাই, পাথর চাপাল পড়েই মারা গেছে। সকালবেলা ইউসুফের ভাইয়েরা ইদারে আসার পূর্বে তাফসীর মারিফুল কোরআনে এসেছে, মিশরের একটা দল 8টা সংখ্যায় বাপজি তারা মানুষ ছিল। কজন বললাম? 8 জন। ওই তাদের মধ্যে বাপজি যিনি নেতা ছিলেন, কোন কোন বইয়ে বাপজি কেতাবে ওই নেতার নাম এসেছে হারিন। সে বলল, ভাই আমরা তো মিশর থেকে অনেক দূরে গিয়েছিলাম, ব্যবসা করে বাড়ি ফিরছি, এ তো কেনান শহর দিয়ে যাচ্ছি, জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, ভাই আমাদেরকে পিপাসা লেগেছে, আমাদের কাছে চামড়ার বসেকে পানি নাই, তো দেখো দিদি এই জঙ্গলে কোনো ইদারা আছে কিনা, ইদারা যদি থাকে তাহলে সেখান থেকে পানি তোলা হবে। ওরা কয়েকজন বাপজি ইদারা খুঁজতে খুঁজতে গিয়ে ওই ইদারাটা পেয়েছে যে ইদারা ইউসুফ পড়ে আছে। ওরা বালতিতে দড়ি বেঁধে বাপজি নামিয়েছে। জিবরিল আলাইহিস সালাম বলেন, ভাই এসো, আর থাকতে হবে না, ওই দেখেন বালতি নামাচ্ছে, পা ভরেন, দড়ি ধরে। ইউসুফ ধরলেন। এরা কিছুটা তোলার পর দেখছে ইউসুফের চেহারাও, এরা সবাই আশ্চর্য, বলে এই দ্বারা থেকে কি উঠছে এত সুন্দর। তোলার পর দেখছে সত্যি মানুষ, এত সুন্দর ছেলে। এরা সবাই মিলে 8 জনায় ইউসুফকে পাওয়ার পর এত খুশি, ওরা গোল করে ইউসুফকে মাঝখানে বসে রেখে সবাই ফ্যালফ্যাল করে বাপজি ইউসুফের পা থেকে মাথা পর্যন্ত শুধু চেহারা দেখছে। চিন্তা করছে এই ছেলে খা, কিন্তু কেউ বাপজি জিজ্ঞাসা করছে না যে বাবা তোমার নাম কি, তুমি কোথা থেকে ইদারায় কেন এসেছো। চেহারা দেখে পাগলা হয়ে গেছে তারা, ফ্যালফ্যাল করে চেয়ে আছে। আর ইউসুফের ভাইয়েরা ইদারা এসে ডাকছে, এসো আইসো, থাকলি তো দিবে। রুবিন বলে ভাইটা বলছেন, ভাই ওই দেখো গো, ওই দেখো ওখানে বসে গো। তাকে দেখছে সত্যি ইউসুফ। এরা দূরে চলে গেল, যে ধমক মারছে ওদেরকে, একে কোথায় পেলে? হাজার হলো ওরা বিদেশি লোক। ওরা সকলেই বললেন, ভাই ধমক দিচ্ছে কেন, আমরা তো চুরি করে আনিনি। ওই দেখো ইদারাতে পানি তুলতে গিয়ে ছেলেটাকে পেয়েছি, এত সুন্দর ছেলে, আমরা তাকে থেকে দেখছি। এই ছেলেটা
কে তোমাদের, চিনো কি? এরা সবাই মিলে বলল মিথ্যা করে আমরা চিনি। কে এটা? বলে ই হচ্ছে আমাদের বাড়ির গোলাম। বলুন আস্তাগফিরুল্লাহ। আপন ভাইকে গোলাম বানালো। ইউসুফ নবী ঠুট নড়ে বলতে চাচ্ছিলেন মিশরের লোকদেরকে, ভাই আমি ওদের গোলাম নয়, এটা বলতে যাচ্ছিলেন। আর সুমন দেখলে তো সত্য কথা বলে দিবে। বলে এই গোলাম, ইউসুফ বলে ডাকছে না, হয়তো বুঝে নেবে। বলে এই গোলাম, খবরদার যেন ঠুট লড়াবি না। এই যদি আওয়াজ করিস না তাহলে পা দুখানা ধরে তোকে মুরগি ভাড়া করে ফেলে ফেলবো। ইউসুফ চুপচাপ দেখলেন এদের দ্বারা সব সম্ভব। এরা আমাকে পা দুখানা ধরে মাটিতে ছুঁড়ে ফেলেছে, তারপরও থামে নাই। কাঁটাওয়ালা ডাল নিয়ে এসে মেরেছে, তারপরও থামেনি। মাজায় দড়ি বেঁধে ইদারায় ফেলার পরও ক্ষান্ত হয়নি তারা। লাস্টে পাথর মেরেছে। চুপ থাকায় ভালো, হয় তারা মেরে ফেলতে পারে। দেখি কি করে এরা। ডাক দিয়ে বললো মিশরের লোকেরা, ভাই তোমাদের বাড়ির গোলাম তো ইদারায় পড়ে গেল। এরা যুক্তি খাড়া করে বলল, ভাই এই পাকা খল কাজ করে না, এই কাজের ভয় রাত্রিবেলায় পালিয়ে আসতে গিয়ে অন্ধকারে ইদারা ঠিক পানি পড়ে গেছে, ভাই একে বিক্রি করবো নিবা। এরা চিন্তা করছে এখানে রাখা যাবে না, উঠে তো গিয়েছে। এরা মিশরের লোক, আর যদি মিশরে এরা কিনে নিয়ে যায়, মিশরের মানুষ গোলাম কেনা বাঁচা হয়। আরে আমার এই ভাই চাকুরগিরি করতে করতে শেষ হয়ে যাবে ওখানে। এরা দেখলো যত টাকাই দাম হোক না কেন, এর যা চেহারা, মিশরে তুলতে পারলে প্রচুর টাকা লাভ হবে। বলো ভাই কত টাকা নেবে? কোরআন শরীফে বাপজি এসেছে দারা হিমা মাদুদা ইলা আখিরিল আয়া। তারা চাঁদের হাও কিছু টাকাই বাপজি তারা তার ভাই ইউসুফকে বিক্রি করে দিল। ওরা টাকা দিল, ইউসুফের ভাইয়েরাও টাকা নিয়ে আনন্দ করতে করতে বললো, ভাই আজকে মাথার বুঝা মাটিতে বলবো, আর চিন্তা না। আব্বা কেনান শহরে ঘুরে ফিরে কাউকে দিয়ে দেখতে পাবে না, মিশরে চলে গেল। ইউসুফকে বাপজি তারা ওই মিশরের লোকেরা বাপজি ওই মিশরে নিয়ে গিয়েছে হাটে। আমরা বেলনাগার হাট দেখেছি, মুর্শিদাবাদের মধ্যে সবচেয়ে বড় হাট। তো মিশরের মধ্যে সবচেয়ে বড় হাট, যেখানে মানুষ কিনা বাঁচা হয়, ওখানে হাজার হাজার লোক, অনেক মানুষ গোলাম কেনার জন্য গিয়েছে। প্রায় 370টা গোলাম আগে থেকে আছে। মানুষ দামদার করছে, পছন্দ করছে অন্যদেরকে। আর ওই সময় বাপজি ইউসুফকে নিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। মিশরের লোকেরাও সবাই মিলে জিজ্ঞাসা করলো, ভাই এ গোলাম কার? মিশরের 8 জনায় তারা বলে, এই গোলাম আমরা সকলই মালিক 8 জনাই। এরা কেনান শহর থেকে মিশর বাপজি হেঁটে হেঁটে নিয়ে গিয়েছে। একবারও আমার ইউসুফ নবীকে জিজ্ঞাসা করে নাই তোমার বাবা নাম কি বলাও। তাফসীরে পাওয়া যায় মিশরের লোকেরা কোনো গোলামের বাপজি নাম জিজ্ঞাসা করতো না। ওরা নাম জিজ্ঞাসা করলে মনে করতো আমার বংশের সম্মানের হানি হবে, তাই গোলামকে বাপজি নাম ধরে কেউ ডাকতো না, সবাই গোলাম বলে বাপজি ডাকতো। ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখিয়ে দিল এটা আমাদের গোলাম। আরো অন্য গোলামদের দিকে বাপজি যারা দামদার করেছো তারা সবগুলো বাদ দিয়ে বাপজি তারা সোজা দৌড়ে আসলো। হারিলকে বলে, ভাই কত টাকা দাম নিবি গোলামের? তুমি নাম বলাও, দাম বলো, ডাক দে বলো, ভাই এ গোলাম আমি বেশি নয় 500 দিরহাম টাকা নেব। একজন বলে আমি রাজি আছি, আর একজন 5 থেকে বলেছিল, ভাই এই গোলামের দাম এই ব্যক্তি যদি 500 দিরহাম দেয়, ওর চেয়ে আমি আরো 500 দিয়ে 1000 দিরহাম দেব। আর একজন বলল, ভাই আমি শুনে নাও 1500 দিরহাম দেব। আর একজনা বলল 2000 টাকা দিব। এইভাবে বলতে বলতে বাবা 3-4 জনে ডাক দিয়ে বলো, ভাই মিশরের লোকেরা যত টাকা দিয়ে কিনতে চাইবে রে ভাই, সবার ইচ্ছা 5000 টাকা, আরো বেশি থাকলো বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবীকে একজনকে দেওয়ার জন্য বাপজি সিলেক্ট করে ফেললো, ভাই তোমাকে দেব।
যাহাতে বাপজি রাজি হয়ে গেল। আর মিশরের বাপজি শত শত লোকে নাও সবাই মিলে বলেছিল, ভাই ওই লোকটা যত টাকা দিয়ে নিবে তার চেয়ে আরো বেশি টাকা দিয়ে আমি নিব, যদি না দাও তুমি এখান থেকে বেরো, তারপরে তুমি টের পাবা আমরা কি জিনিস দাও। ইউসুফ নবীর বাপজি মালিক দেখলো না নাও, এইভাবে গোলামকে দিতে গেলে জীবন বাঁচানো বড় দায়, আমি কাউকে দিব না। ডাক দে বলো, বন্ধুরা আমি মিশরের কোনো সাধারণ লোককে দেব না, আমার এই গোলামটা আমার মিশরের সাম্রাজ্যের নাম বাদশাহ আজিজ। তাফসীর মারিফুল কোরআন বাবা বাদশাহ আজিজের নাম বাপ যে দুটো পাওয়া যায়, ইতফির কিংবা বাবা আতফির, কিন্তু মিশরে বাবা প্রথা ছিল, নিয়ম ছিল, যে মানুষটাই বাদশাহ হোক না কেন বাবা সবাই মিলে তাকে আজিজ বলে বাপ যে ডাকতো। আমাদের পঞ্চায়েত ভোটে পাশ করলে মেম্বার বলে না, অথচ নাম থাকে তো তার, মেম্বার সাহেব বলে। তো মিশরে যেই বাদশাহ হবে তাকে আজিজ বলে ডাকতো, কিন্তু তার ভালো নাম আতফির কিংবা ইতফির। বলে মিশরের আমি কাউকে দিব না বাদশাহ ছাড়াও। বলে তাই? বলে হ্যাঁ, বাদশাকে দিলে আমাদের আর বাধা নাই, কিন্তু আমি অন্য কাউকে দিতে দিব না যদি আমাকে না দাও। এক যুবক চলে গেল বাপজি বাদশাহ আজিজের কাছে, গিয়ে বলেন, ওগো বাদশাহ নামদার, ওগো বাদশাহ নামদার, গোটা এলাকায় বাপজি ইউসুফের চেহারার প্রশংসা আপনার ছড়ে গিয়েছে, এত সুন্দর গোলাম উঠেছে হাটে, যে দেখবে তার পূর্বে এরকম ছেলে আর কেউ দেখে নাই। হযরত ইউসুফের কথাগুলো বাপজি বাদশাহ আজিজকে গিয়ে বলল। বাদশাহ আজিজ বলে, আমার দেশে উঠেছে এত সুন্দর চেহারা। বলে বাদশাহ গেলে বুঝতে পারবে না, হাজার হাজার লোক সবাই নেওয়ার জন্য কাড়াকাড়ি শুরু করেছে। বাদশাহ আজিজ বাবা সোজা ঘোড়া চেপে বাপ যে ছোটে চলে আসলো হযরত ইউসুফ নবীর কাছে এসে দাঁড়িয়ে বাবা পা থেকে মাথা পর্যন্ত বাবা ফ্যালফাল করে চেয়ে আছে। ওই মিশরের বাবা যারা ইউসুফ নবীকে কিনে নিয়ে গিয়েছিল তারা বলল, বাদশাহ অনেকক্ষণ ধরে তুমি বারবার তুমি দেখতেছো, একটু তুমি পাঁচালটা ফেলে দিয়ে তুমি দাম বলাও, এই গোলামকে নিয়ে যাও, আমি 4 দিরহাম টাকা কিনেছি, আসল টাকা দেন, নাহলে আপনি অমনি নিয়ে চলে যান, নাহলে সব লোকেরা আমাকে জিন্দা মেরে ফেলবে। বাদশাহ দিদি ইউসুফের বাপজি পা থেকে মাথা পর্যন্ত দেখার পর ডাক দিয়ে বলেছিল, বন্ধুরা শুনে নাও, এর যা মূল্য গোটা পৃথিবী বিক্রি করে দেওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের মূল্য গোটা পৃথিবী বিক্রি হবে বাপ। বলে, এই বাদশাহ নামদার, তাহলে গোলামকে আমার নেওয়া যাবে না? আজিজ বলল, নেওয়া যাবে, আমি এত টাকা দিয়ে কিনবো। এর পূর্বে এত টাকাতে কোনো গোলাম মিশরের বুকে কেনা বেচা হয়নি, এই গোলামটাকে আজ এত টাকা দিয়ে নিবো আমি। বলে, শোনো, প্রচুর টাকা বাপজি দিলে। বললেন, ওগো ভাই তোমরা 8 জুলাই মালিক? বলে হ্যাঁ। শোনে, টাকাগুলো তোমরা 8 জনা ভাগ করলে অনেক টাকা হবে। শোনো, শুধু এই টাকাতে শেষ নয়, আমি যতদিন সিংহাসনে থাকবো বাদশাহ চালাবো, ততদিন তোমার টাকার প্রয়োজন হলে আসবা আর আমার দরবার থেকে টাকা নিয়ে যাবা। আর একবার জোরে বলবে না সুবহানাল্লাহ। ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা দেখে প্রচুর টাকা দিয়ে বাপজি ইউসুফ নবী কিনে নিয়ে চলে যাচ্ছে ইউসুফ নবীকে। বাদশাহ আজিজ ইউসুফ নবীকে বাপজি নিয়ে গিয়ে বাদশাহ আজিজের বাড়ির একটা সাইডে রাখলো। বিবি বাদশাহ আজিজের স্ত্রীর নাম ছিল বাপজি জুলাইখা। তৎকালীন সেই জামানায় সুন্দরী জুলাইখা। জুলাইখার কাছে গিয়ে আলোচনা করছে, জুলাইখা আমি এত সুন্দর একটা বাচ্চা নিয়ে এসেছি, তুমি দেখলে তোমার জান ঠান্ডা হয়ে যাবে, আমাদের তো ছেলে মেয়ে নেই। জুলাইখা বলে, একাই বাড়িতে বসে থাকি, আমার টাইমও কাটে না, যদি অত সুন্দর বাচ্চা হয় আপনি নিয়ে আসেন, তাকে আমরা ছেলের মতো মানুষ করব। আজিজ বলল, ওটাই আমি আলোচনা করার জন্য আমি গোলাম টাকা আমি রেখে এসেছি। সে গোলাম বলে, নিয়ে এসেন গোলামকে। ইউসুফ নবীর হাতখানা ধরে জুলাইখার কাছে নিয়ে যাওয়া হলো। জুলাইখা ইউসুফের পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বললেন, ওগো স্বামী, ওগো বাদশাহ নামদার, সত্যি ছেলেটা চেহারা দেখে আমার জানটা ঠান্ডা হয়ে গেল, আমি কি মানুষ করবো, অসুবিধা নেই। জুলাইখাকে বললে, ত্রুটি যেন না হয়,
খাওয়া পড়ানো। বলে অসুবিধা নাই, চিন্তা করে না। ইউসুফকে নিয়ে বাপজি মানুষ করতে লাগলেন। ইউসুফ নবী জুলাইখার কাছে বড় হতে লাগলেন। জুলাইখা নিজে হাতে ইউসুফকে গোসল দেওয়ায়, নিজে হাতে চুল বাপজি মাথার চুল আঁচড়িয়ে দেয়, জামা গায়ে দিয়ে দেয়। ইউসুফ আস্তে আস্তে বাপজি বড় হলো। ইউসুফের এত মধুর কণ্ঠ আওয়াজ জুলাইখা শুনে রোজ সব সময়তে। এই জুলাইখা ইউসুফের চালচলন কথাবার্তা দেখে আর জুলাইখা বাপজি থাকতে পারে নাই। জুলাইখা ইউসুফ নবীর প্রেমে বাপজি মুগ্ধ হয়ে গিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। অনেকে বলে যে জুলাইখার প্রেমে ইউসুফ পাগল, না, ইউসুফ নবী জুলাইখার প্রেমে পাগল হয় নাই, এ জুলাইখা ইউসুফের প্রেমে পাগলা হয়ে গিয়েছে। জুলাইখা ইউসুফ নবী বেশ একটু বড় হয়েছে। ইউসুফ নবীকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলছেন, হে গোলাম, কেতাবে লিখেছে জুলাইখাও বাপজি ইউসুফ নবীকে নাম জিজ্ঞাসা করেনি যে তোমার নাম কি, তোমার আব্বার নাম কি, এ জিজ্ঞাসা করেনি, ওই গোলাম বলি ডাকে। ঘরে ডেকে নিয়ে বলছেন, এই গোলাম, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি ভালোবাসো আমাকে? ইউসুফ নবী মুচকে হাসি দিয়ে বললেন, ও রানী ভাই, আমি আপনাকে ভালোবাসি। বলে কেমন ভালোবাসো তুমি বলো? ইউসুফ নবী বলেন, আমি আপনাকে ভালোবাসি আমার মায়ের মতো। বলুন সুবহানাল্লাহ। যাহাতে মায়ের মতন বলেছে, আর ইউসুফের মনটা ভারী হয়ে গেছে। জুলাইখা ওই ভালোবাসাও নিবে না। হযরতে জুলাইখাকে ইউসুফ বলেন, ওগো জুলাইখা, মাফ করবে, আমি একজন সাধারণ ঘরের সন্তান নয়, কিন্তু নবীর সন্তানই কথা বললেন না। উনি বললেন, আমি একজন আল্লাহওয়ালার বান্দার আমি ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর বান্দা, আল্লাহওয়ালার আমি ছেলে। আর নবীরা তো আল্লাহওয়ালাই হয়। জুলাইখা দেখলো না, নিজের আয়ত্তে আনতে পারা গেল না। সেদিন সারাদিন যাওয়ার পর তফসিরে লিখেছে, রাত্রি থাকার পর সকালবেলায় জুলাইখা ছাদের উপর বাপজি বসে এভাবে গালে হাত দিয়ে চিন্তা করছে, পারলাম না, চিন্তা করছে। আর ওই সময়তে বাপজি একটা বুড়িমা রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তফসিরে লেখা আছে বুড়িমার কথাটা। প্রতিটি গ্রামে দুটি একটা বাপজি ছেলে কিংবা মেয়ে খারাপ থাকে। অন্য অন্য ভালো ঘরের বাপজি ছেলে মেয়েদেরকে বাপজি নষ্ট করা তালে থাকে। ও ধারণা যে আমি ছেলে আর মেয়েকে একটু ফিট করে দিয়ে পালিয়ে যাতে সহযোগিতা করি, যেন ওর বাপের যেন মুখে চুন কালি পড়ে। কারো যদি মেয়ে ছেলে যদি বাড়ি থেকে বেরিয়ে যদি বিয়ে করে, এতে সুনাম হয় বলে, এতে সম্মান নষ্ট হয়ে যায়। কিন্তু ছেলেরা বাপজি আমরা অনেকে সেই দিকে বাপজি প্রেমে পড়ে অন্ধয় বাপজি ডুবে গিয়ে আমরা সেই দিকে গুরুত্ব দিই না। জুলাইখার চেহারার দিকে তাকিয়ে বুড়িমা বলছে, আহারে, বুড়িমা একাকে বলছে, জুলাইখাকে শুনে, আহারে, রানীমার চেহারাতে কে যেন একটা কালো রঙের দাগ ফেলে দিয়েছে। ঘুরিয়ে আবার বুড়িমা বলছে, মনে হয় রানীমার বাড়ির গোলামের প্রেমে হয়তো পড়িয়েছে। আর পড়বি না কেন? আমার বয়স যদি 70 বছর যদি পার না হতো, ওই বুড়িমার 70 বছর পার হয়েছিল, বৃদ্ধা সে বলছে জুলাইখাকে শুনে, যদি আমার বয়সটা যদি 70 বছর না হতো, যদি 30-এর নিচে হতো, তো একবারও তার গোলামার সাথে একবার চান্স নিয়ে দেখতে। যাহাতে বলেছে। আর অমনি জুলাইখা বলে, ও রানীমা, এই বুড়িমা শোনো, এই শোনো, এই তুমি জানলে কি করে? বলে, আমি সব বুঝতে পেরেছি। আর ভালোবাসা এমন একটা জিনিস, একটু তুলি দিলে বাপ যা আর থামবে না, ও সব বলতে লাগবে। তখন বলছে, আমি তাকে পারিনি মা, আমি বুঝতে পেরেছি তোমার চেহারা দেখে। বলে, বুড়িমা, কোনো রাস্তা আছে, কোন রাস্তার যুক্তি আছে, বলো, তাকে আমার প্রেমে ফেলা। বলে, খুবই সহজ। বলে, কি সহজ? বলে, আমি তাকে আড়ালে গিয়ে বলেছি, সে কথা মানে নাই। বলে, বলা লাগবে না, সেই কাজ করলে সে অটোমেটিক রাজি হবে। বলে, কিভাবে? বলে, জুলাইখা, তোমার তো স্বামীর টাকার অভাব নেই, তোমার স্বামী বাদশাহ আমাদের, তোমার স্বামীকে বলে তুমি ঘর বানাও গা। তফসিরে এসেছে, বলে 7টা ঘর করো গা, ঘরের ভিতরে ঘর, তার ভিতরে ঘর, তার ভিতরে ঘর। 7 নাম্বার ঘরে তুমি নারী আর পুরুষের অর্ধেকটা উলুঙ্গা ছবি আঁকিয়ে রাখবা। নারী আর পুরুষ খারাপ ছবি আঁকিয়ে রাখবা। তারপরে তুমি নিয়ে যাবা, তালা মারবা, ঘরে যেন তালা মারতে ভুলবা না। চাবি তোমার কাছে রাখবা, সে পালাতে পারবে না। যখনই দেওয়ালে, ছাদে, চারিদিকে ওই নারী আর পুরুষের উলুঙ্গা ছবি আঁকে রাখবা। ওই ছবি দেখে বুঝতে পারবে জুলাইখা কেন নিয়ে এসেছে এখানে।
আর মুখে বলা লাগবে না, তোমার মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। জুলাইখা বলল, ঠিকই বলেছ। জুলাইখা তার স্বামীর অনুমতি নিয়ে, ও আজই জানে না ভিতরে ভিতরে আমার জুলাইখা কুমো আপনার মতলব খাটিয়েছে, এটা জানে না। সে সময় ঘর করলো, তালা নিয়ে আসলো মোটামোটা। ইউসুফ নবীর হুকুম নিয়ে বাপজি আড়ালে চলে যাচ্ছে, তালা মারছে। ইউসুফ বলছেন, ওগো রানীমা, এভাবে তালা মারছেন কেন? বলে, নিরিবিলি জায়গায় কথা বলবো, কোনো মানুষ যেন না আসে। যেতে 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 7 নাম্বার ঘরে তালা মেরে থোকাটা চাবি লুকিয়ে রাখলো ঘরে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম দেখলে ঘরের ভিতরে বাপজি নারী আর পুরুষের উলঙ্গা ছবি। আরো দেখলেন ওই ঘরের ভিতরে জুলাইখা তখন আল্লাহকে চিনতেন না, বলুন আলহামদুলিল্লাহ। সে গায়রুল্লাহর পূজারী ছিল, সে আগুনও পূজা করত, সে পাথরকে বাপজি দেবতা বলে মানত। সে 4টা পাথরের মূর্তি তফসিরে লিখেছে, জুলাইখা সেই ঘরে নিজে রেখেছে। তার উদ্দেশ্য ছিল হয়তো দেবতা একটু আমাদের জন্য সহযোগ দোয়া করবে, তাই 4টা মূর্তি বাপজি রেখেছে। হযরতে জুলাইখার ঘরে প্রবেশ করার পর ইউসুফ নবী দেখছেন খারাপ ছবি। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি আমার ঈমানটাকে তুমি বাঁচিয়ে নাও। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম বাবা ঘরের দিকে আর উপরের দিকে তাকালেন নাও। উনি পায়ের নিচে তাকাচ্ছেন যেন ছবিতে যেন নজর না পড়ে। বিছানার পায়ের তলে বাপজি তাকে দেখেন নিচে বাপজি নারী পুরুষের উলঙ্গা ছবি আঁকানো। ওই দিক থেকে বাপজি আবার দেওয়ালের দিকে তাকায়, দেওয়ালে দেখে বাবা সেই নারী পুরুষের ছবি আঁকানো। অনেক বাপজি ভাইয়েরাও রাগ করবেন না বাবা, অনেকে বাপজি বাহানা করে দেখা যায় আসরের নামাজ পড়ে বাপজি চায়ের দোকানে যায়। অনেক চায়ের দোকানে বাপজি টিভি চলে, চলে না অনেক দোকানে? ওই টিভি তালা বাপজি ধুমধাড়াক্কা বাপজি বই চলছে ওদিকে। আর অনেক মানুষকে বাপজি দেখা যায় নাভি পর্যন্ত দাঁড়িয়ে বাবা নামাজ পড়ে গিয়ে ওই চায়ের দোকানে বাপজি চা খায়। যদি বলা হয় চাচা এই তো আসর পড়িয়া কেন এখানে আসলেন, তো গুনাহ হবে। বলে, বাবা আমি তো তাকাই না, শুধু চা খাচ্ছি। বলে না, কান লাগিয়ে দিয়ে শুনছে কথাগুলো। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম চারিদিকে তাকে দেখেন শুধু বাপজি ছবি আঁকানো আছে। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি আমার ঈমানটা তুমি বাঁচিয়ে নাও। ইউসুফ নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন আর জুলাইখা ইউসুফের বাপজি আপনার ইউসুফের প্রশংসা করতে লাগল। জুলাইখা ইউসুফকে বাপজি আপনার তারা আইতে আনার জন্য ডাক দিয়ে বলেছিল, ওগো গোলাম শুনে নাও, আমি তোমাকে এত ভালোবাসি রে গোলাও। তোমার যে চোখগুলো দেখতে পাওয়া যায় ওই চোখগুলো তাকালে আমার জান ঠান্ডা হয়ে যায়। ওরে গোলাম তোমার চোখগুলো কত মোটা মোটা সুন্দর লাগে। ইউসুফ নবী আলাইহিস সালাম চোখের কথা শোনার পর জুলাইখাকে চোখ বন্ধ করে বলেছিল, ওরে জুলাইখা এই চোখকে ভালোবাসা কোনো লাভ হবে না। বলে কেন? বলে চোখের কোনো মূল্য নাই। মানুষ যখন মারা যায় আর সেই মানুষকে যখন কবরে রেখে আসে মানুষের দেহকে পিঁপড়াতে খাওয়ার পড়বে জুলাইখা প্রতিটা মৃত ব্যক্তির চোখ দুটোকে আগে খেয়ে নেয়। এই জুলাইখা রানী এ চোখ ভালোবাসা কোনো লাভ নাই। জুলাইখা আবার বলে, ওরে গোলাও তোমার চুলগুলো কুকড়ানো কুকড়ানো। ওরে গোলাম তোমার চুলগুলো দেখতে এত ভালো লাগে। ইউসুফ নবী ডাক দিয়ে বলেছিল, জুলাইখা এই চুলের কোনো মূল্য নাই। বলে কেন মূল্য নাই? বলে মানুষ মরার পর মানুষকে যখন দাফন করে দেওয়া হয় মানুষের শরীরের গোশত আপনার পচে যাওয়ার পূর্বে সর্বপ্রথম মানুষের চুলগুলো খুলে যায়। জুলাইকে দেখছে আমি নিয়ে যাচ্ছি, একদিকে যাচ্ছে আরেক দিকেও। এ তো সোজা আঙুলে ঘুরবে না, এটা আঙুল দেখানো লাগবে। জুলাইখা পর্দা থেকে বাপজি আপনার শরীর থেকে বাপজি আপনার কাপড়টা খুলে ফেললাও। হযরত ইউসুফের সামনে বাপজি শরীর থেকে কাপড় খুলে ওই পাথরের মূর্তির উপরে বাপজি ঢেকে দিলাও।
ইউসুফ নবী ডাক দিয়ে বলেছিল, আড়াল করে অন্যদিকে তাকে বলেছিল, গো জুলাইখা, তোমার দেহ থেকে কাপড় খুলে কেন পাথরের মূর্তির ওপর কেন দিনে তুমি বলাও? জুলাইখা বলেছিল, রে গোলাম, ওরা সবাই মিলে হচ্ছে আমার দেবতাও, শুনে নাও, এখন আমি তোমাকে নিয়ে আমি আনন্দ ফুর্তি করব, আমার মনের বাসনাটা আমি পূর্ণ করাবো। ওর গোলাম, ওরা তাকে তাকে দেখলে আমার গুনাহ হবে, তোমারও গুনাহ হবে। আমি কাপড় দিয়ে ঢেকে দিলাম, আমাদের দেবতারা আর দেখতে পাবে না। এখন যাই করে করি না কেন আমাদের দুজনের কোনো গুনাহ হবে না। আমার ইউসুফ নবী আলাইহিস সালাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমানের বাপ যে তালকিন করতে লাগলেন, ডাকে দিয়ে বলেছিলেন, গো জুলাইখা, তোমার দেবতাকে কাপড় দিয়ে ঢাকা যায়, আর আমার যিনি আল্লাহ তিনাকে কাপড় দিয়েও ঢাকা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সামনে আসছে রমজান, অনেক মানুষ বাপজি রোজা না করে বিবির গলা হাসে বাঁধায়, বলে সকাল এই বেলায় শোন, কারো সামনে যেন সারাদিন বলবি না যে আমার স্বামী রোজা নাই। ও ঘরে বসে খায় আর বৈকাল বেলা দাঁতন করে বেড়ায়, লোককে দেখায় রোজা আছে, এরকম বহু লোক নাই? কিন্তু লোকে না দেখতে পেলে আমার আল্লাহ দেখতে পাচ্ছে। জুলাইখাকে ডাক দিয়ে বলল, জুলাইখা, আমার আল্লাহ সব দেখতে পায়। জুলাইখা ইউসুফ নবীর সামনে গিয়ে বলে, ওরে গোলাও, এই গোলাও, তুমি আমার দেহুর দিকে একটিবার তাকাও, আমি কত সুন্দর করে যত্ন করে রেখেছি আমার দেহখানা। ইউসুফ নবী তাকাই নাই, যাহাতে মুখখানা ধরে বাপজি টানতে যায়, ইউসুফ নবী এইভাবে অন্যদিকে মুখ ঘোরায়, আবার জুলাইখা যায়। তাফসীরে লিখেছে বাপজি 3 বার যাওয়া হয়েছে। ইউসুফ নবী নবী হলেও তিনি তো মানুষ ছিলেন আমাদের মতো, বাহ্যিক আমাদের মতো ছিলেন, তাই বলে সম্মান আমাদের মতো না। ইউসুফ নবী একটিবার শুধু বাপজি জুলাইখার দিকে একবার নজর করেছে, আর হঠাৎ করে বাপজি কেউ বলেছেন, বাপজি আরবিতে আয়াত উঠেছিল, লা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হয়েও না। ইউসুফ নবী বলেন, আল্লাহ তুমি আমার ইমানকে এবার বাঁচিয়ে নাও, তুমি যদি রক্ষা না করো তাহলে আমার ইমান আমি আর বাঁচাতে পারবো না। আমার ইউসুফ নবী আলাইহিস সালাম দরজার দিকে বাবা বিসমিল্লাহ বলে দৌড়াতে শুরু করলেন। আমার আল্লাহ বলেছেন, বান্দা তুমি যদি চেষ্টা করো আমি আল্লাহ সে চেষ্টা করা কাজটা আমি সফল করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী বাপ যে দৌড়াতে শুরু করলেন, জেলখানার নাই, ওই বাপ যে ঘরের ভিতরকার তালাটা বিনা চাপিতে বাপ যে আল্লাহর কুদরতে চট করে খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম দ্বিতীয় দরজার কাছে দৌড়ে গেলেন, দ্বিতীয় দরজা খুলে গেল। জুলাইখা দেখলো কি ব্যাপার, চাবি তো ওখানে লুকানো, আর গোলাম দৌড়ে যায়, অটোমেটিক তালা কেন খুলে যায়, গোলাম তো পালিয়ে যাচ্ছে। জুলাইখার শরীরে যে কাপড় নাই, উলুঙ্গা হয়ে আছে বাপ যে অধিকার টেরে নাই। ইউসুফের মহব্বতে জুলাইখা দৌড়ে গিয়ে বলেন, ওরে গোলাম তুমি দৌড়িয়ে যেও না, তুমি পালায়ও না, আমি তোমার জন্য পাগলিনী হয়ে গেছে গোলাম। ইউসুফ নবী দৌড়ে চলে যায়, 1 2 3 4 5 করে বাপ যা আপনার 6, এভাবে বাবা 6 নাম্বার দরজা খুলে যখন বাপ যা আপনার 7 নাম্বার দরজা পৌঁছে গিয়েছে, ওই সময় জুলাইখা ইউসুফ নবীর বাপ যে পেছন দিক থেকে জামাকে ধরে ফেললাম, ডাক দিয়া বলে, গোলাম যাও কোথায়, যেও না, তুমি আমার দিকে ঘুরে তাকাও। ইউসুফ নবী আলাইহিস সালাম এত জোরে বাপ যে শক্তি ব্যয় করলেন, জুলাইখার হাত থেকে বাপ যে পাঞ্জাবিটা ছিঁড়ে গেল। ইউসুফ নবী 7 নম্বর দরজা দিয়ে পালাতে লাগলেন। ইউসুফ নবী চিন্তা করলেন, জুলাইখার মতিগতি ভালো নাই, জুলাইখা আমাকে শেষ না করে ছাড়বে না, কিন্তু অন্যদিকে যাওয়া যাবে না, যেই দিকে বাদশাহ আজিজ রয়েছে তার রাজ দরবার দিকে দৌড়ে গেলে আজিজকে দেখলে মনে হয় জুলাইখা লজ্জা পাবে। তাই ইউসুফ নবী সোজা বাপজি আপনার বাদশাহ আজিজের দিকে বাপজি যে রাজদরবার আছে সেদিকে দৌড়াচ্ছিলেন। কিছুটা দূর যাওয়ার পরে দেখছেন বাদশাহ আজিজ বাড়ি ফিরছে, বাড়ি আসছে, আর ইউসুফ বাদশাহ আজিজের পেছনে গিয়ে দাঁড়িয়ে গেলে জুলাইখা তার গতি বাপজি সামলাতে পারে না, সেই ইউসুফের মহব্বতে বাপজি সব ভুলে গেছে। সামনে এসে দেখছে তার স্বামী আজিজ দাঁড়িয়ে, আর সেই সময় তো বাপজি একটা অন্য আর একটা মেয়ে
তার 3 মাসের বাপজি আরো কম একটা বাচ্চা ছেলে কোলে নিয়ে স্তনে মুখ লাগিয়ে দুধ পান করাতে করাতে বাদশাহ আজিজের দরবারে যাচ্ছিল যে কোনো একটা বিচার নিয়ে। হযরতে ইউসুফের বাপজি দৌড়, আর জুলাইখাকে দেখছে রানীমা বেপর্দা হয়ে দৌড়াচ্ছে। মানুষ আশ্চর্য হবে না দেখে? এ মেয়েটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে চিন্তা করছে রানীমা পাগলা হয়ে গেল নাকি। আজিজ বলে, এই রানী বিলকিস, জুলাইখাও। রানী জুলাইখা, কি ব্যাপার, এই অবস্থা কেন তোমার? জুলাইখা দেখলো এই তো আমি ধরা পড়ে গিয়েছি, মিথ্যা কথা বলতে হবে। আল্লাহ রসুল বলেছেন মেয়েরা এক ধরনের বাপজি মারাত্মক শয়তানের জাল। এই জন্যে বিবাহিতা নারী ছাড়া, আপন স্বামী তার নিজের স্ত্রী ছাড়া পর যে সব মেয়েদের সাথে বিয়ে করা যায় আছে, সেই সব মেয়েদের সাথে বাপজি বেশি উঠা বসা করলি তার ইমানের ঘাটতি হয়ে যাবে, হয়তো শয়তানের চক্রান্ত সে হাতে ফেসে যেতে পারে। বড় বড় আল্লাহর ওলিরা পর্যন্ত বাপজি ফেসে গেছে, এরকম ঘটনা অনেক রয়েছে। এই জন্য নারী থেকে বাপজি দূরে থাকতে বলেছে। আজিজ বলল, জুলাইখা ব্যাপারটা কি বলো তো? ডাক দিয়ে বলল, ওগো বাদশাহ আজিজ, এমন চরিত্রহীন গোলাম কিনে নিয়ে এসেছেন, দেখুন আমার অবস্থা কি করেছে। ইউসুফ দেখলেন সর্বনাশ, ডাক দিয়ে বলল, এই শুনে নাও, আমি দূষিত নাই। এই জুলাইখা তুমি দূষিতা। আবার বলছে, নাও আমি নির্দোষিতা, তুমি দূষিত। বাদশাহ আজিজকে ইস্যু বলে, না গো বাদশাহ নামদার, মাফ করবে, আমি চরিত্রহীন নয়। আপনার বিবি জুলাইখা সে দূষিতা। আর জুলাইখা বলছে, না গো প্রাণের স্বামী, আপনার বিবি জুলাইখা দূষিতা না, নির্দোষিতা, আর এই গোলাম হচ্ছে দূষিত। বাদশাহ আজিজ ইব্রাহিম নবী পয়গম্বরের মতকে মানতেন। উনি চিন্তা পড়ে গেলেন, বিচার করি কি করে। ইউসুফ দেখলেন এ তো বিচার এ তো করতে পারে না, বাদশাহ ঠিক পাচ্ছে না, কি করব। দুই দিকে ফাল ফাল করে তাকাচ্ছে। ইউসুফ নবী বললেন, ওগো বাদশাহ নামদার, ওই দেখেন একটা মেয়ে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, আপনার দরবারে যাচ্ছিল। বলে, হ্যাঁ ওখানে তুমি, আমি আর জুলাইখা আর ওই মেয়েটা আর তার বাচ্চা ছাড়াতে কেউ না এখানে। বলে, হে বাদশাহ নামদার, ওই মেয়েটাকে জিজ্ঞাসা করুন তার কোলে কদিনকার বাচ্চা। জিজ্ঞাসা করা হলে, এই বোন তোমার কদিনকার বাচ্চা? বললে 3 মাসের কম। কে বলেছিল 17 দিন বাচ্চার বয়স? এক কথায় 3 মাসের কম। ইউসুফ নবী বলেন, ওগো বাদশাহ, ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করে, ওর মার কোল থেকে আপনার বিচার করার রাস্তা বলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজ বলল, এই গোলাম, এত বড় অন্যায় কাজ করার পর আবার গাঁজাখুরি কথা বলিস? এই 3 মাসের নিচে বাচ্চা কথা বলা সম্ভব? ইউসুফ নবী বলেন, ওগো আল্লাহর বান্দা, ওগো বাদশাহ নামদার, আল্লাহ ইচ্ছা করলে তার জবান দিয়ে কথা বের করে নিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, যেই সময় বাচ্চা কথা বলতে পারে না, ওই সময় 4টা বাচ্চা বাপজি পৃথিবীর বুকে কথা বলেছিল। বলুন আলহামদুলিল্লাহ। তার মধ্যে বাপজি একটাই ইউসুফ নবী দরবারে। বলে, বাদশাহ একটি বার জিজ্ঞাসা করে। জুলাইখা বলছেন, দেখছেন বাদশাহ কত বড় মিথ্যাবাদী, এ বাচ্চা কথা বলা কি সম্ভব? বাদশাহ আজিজ শুধু ইশারা করে বলেছিল, ওরে বাবা বলো, বলে আমি কেমন করে বিচার করব, তুমি নাকি বিচারের রাস্তা বলে দিতে পারো। ওই কলিজা টুকরা বাচ্চা তার মার স্তনে মুখ লাগিয়ে দুধ পান করেছিল। ওই ছেলেটার মা বলেছিল, ওরে বাবা গোলাম, তুমি কত বড় পরীক্ষায় পড়ে গেলে, বাচ্চা কথা বলতে পারবে না। বলে, মা কাঁদবা না, চিন্তা করবে না, ভয় পাবা না, আমার আল্লাহ নিশ্চয় কথা বলে নিবে। বাচ্চাটা তার মার স্তন থেকে বাপজি মুখটা টেনে নিয়ে বলেছিল, বাদশাহ। সাথে বাদশাহ বাপজি আশ্চর্য হয়ে গেল, আর কি কোনো রাস্তা বলা লাগবে বলে? এসব এতটুক বাচ্চা কথা বলেছে, বাদশাহ ডাক নিয়েছে, এতটা বললি তো বাদশাহ বুঝতে পেরেছেন আমার বিবি দূষিতাও, আরে গোলামটা নির্দোষ। বাচ্চা ছেলেটা ডাক দিয়ে বলেছিল, বাদশাহ আপনি বিচার করার রাস্তা পান নাই? বলে, না বাবা, কেমন করে বিচার করবে একটু বলে দাও। বাচ্চা ছেলেটা বলেছিল, বাদশাহ
আপনার গোলামের জামাটা পরীক্ষা করে দেখুন, যদি আপনার গোলামের জামাটা যদি সামনের দিকটা ছিঁড়া হয় তাহলে জানবেন আপনার বিবি জুলাইখা নির্দোষিতা, গোলাম দোষিত। আর যদি পেছনকার জামা ছিঁড়া থাকে তাইলে ধরবেন আপনার গোলাম নির্দোষ, আপনার বিবি জুলাইখা দোষিতাও। বাদশাহ আজিজ গোলামের কাছে ইউসুফের কাছে গিয়ে দেখলো, বাবা পেছনকার এক বিধমতো বাপ যে জামা নাই ছিঁড়াও। জুলাইখা ঘরে টান মেরে চলে ছিঁড়ে উঠে গিয়েছে। হযরত ইউসুফের দৃশ্যখানা দেখে বুঝতে পারলো বাবা, কিন্তু 3 মাসেরও কম বাচ্চা যে যুক্তি দিয়েছিল জামা ছেঁড়া, তা তো বাপ যে যুক্তি আছে। বাচ্চা বোঝাতে চেয়েছিল, বাদশাহ যদি আপনার গোলামের সামনের দিকের জামা যদি ছেঁড়া হয় আপনার বিবি নির্দোষিতাও, কারণ জুলাইখার কাছে জোর করে আপনার গোলাম গিয়েছে, কিন্তু জুলাইখা যেতে দেয় না, ধাক্কাধাক্কি করতে গিয়ে সামনের দিকটা ছিঁড়বে, তাই আপনার বিবি জুলাইখা নির্দোষ। আর পেছনটা ছিঁড়া থাকলে আপনার বিবি টান মেরেছে, গোলাম রাজি নাই, গোলাম পালাতে গিয়ে হয়তো ছিঁড়তে পারে। বাদশাহ আজিজ বাবা মাথাটা নিচু করে বাপটি বিচার মেনে নিলাও। ইউসুফ নবীর হাত দুখানা ধরে বলেছিল, বাবা দয়া করে বলছে আমাকে ক্ষমা করে দাও। আমি ন্যায় নায়কের অনেক কথা বলেছি, নবীদের সবচেয়ে বড় গুণ মানুষকে ক্ষমা করা। বলুন আলহামদুলিল্লাহ। ইউসুফ নবী বলেন, বাদশাহ আমি ক্ষমা করে দিলাম। জুলাইখা মাথাটা বাপ দিয়ে এইভাবে নিচু দিকে করে দাঁড়িয়ে আছে। ও তো দেখলো ধরা পড়ে গেছে, ডাক দিয়ে বলল, যাই শুনো অগো বাদশাহ নামদার। চিৎকার করে জুলাইখাকে বলো, জুলাইখা আর এরকম খারাপ কাজ করবা না। তুমি যে এত নিচু মনের মানুষ সেটা আমার জানা ছিল না। যা আমি তোমাকে এবারকার মতো মাফ করে দিলাম। জুলাইখার চেহারার জন্য বাপজি ক্ষমা করে দিয়েছিলেন, যা আগামী দিনে যেন আর এরকম যেন ভুল কাজ না হয়। জুলাইখা বাপজি সেখানে থাকতে লাগলেন। জুলাইখা মনে মনে চিন্তা করেছেন, বাবা যে গোলাম তো আমার বাড়িতে থাকবে না, এ গোলাম পালিয়ে যাবে, কারণ আমি জোর করে তাকে মিথ্যা চাপিয়ে দিয়েছি। ভাই একটু আমরা বসে যাই, বসে যাই ভাই। অনেকের কান রাস্তার দিকে গিয়েছে, যে হয় মনে হয় ঝামেলা হচ্ছে। ভাই কমিটি ভাইদেরকে বলবো, ভাই যদি কেউ বিতর্ক করে আমি অনুরোধ করব, ভাই কমিটি ছিল উত্তেজিত হবেন না, একটু হাতে পায়ে ধরে তাদেরকে যদি ঝামেলা যদি করে তাদেরকে একটু বন্ধ করে, আর যদি ঝামেলা না করে তাহলে একটু আওয়াজটা একটু বন্ধ করতে বলুন, যেন আওয়াজ না করে। ভাই আমরা যাই না, ভাই বসে যাই, ভাই বসে যাই। আমি বলছিলাম যে জুলাইখা চিন্তা করলো না, এ তো পালিয়ে যাবে। আর সব লোকে বাপজি বলা বলি করতে লেগেছে যে রানীমা একটা গোলামের সাথে খারাপ কাজ করতে যাচ্ছিল। বাদশাহ আজিজ রাজদরবারে শুনে তার অনেক লোক বলে, এসে জুলাইখাকে বলে, জুলাইখা এমন কাজ করলে মাথাটা আর নিচু থেকে উঁচু করতে পারছি না, তোমার জন্য আমি নিচু হয়ে গিয়েছি। জুলাইখা বলে, বাদশাহ একটা রাস্তা আছে। বলে কি? বলে যদি আপনি এই গোলামকে যদি জেলখানায় ভরে দিতে পারে তাহলে আস্তে আস্তে মানুষ ভুলে যাবে, ভাববে নিশ্চয় গোলাম দোষ ভুলেও জেলখানায় ভরা আছে। আমরা সকলেই জানি যে দেলোয়ার শাহিদি, মুফতি আমির হামজাও, আপনার মামুনুল হক, এসব বড় বড় বাপজি ওলামে কেরাম তারা জেলখানায় ভরা আছে। কিছু মানুষ মুসলমান তারা এরকম বলছে যে ভাই মনে হয় কোনো দোষ করেছে, না হলে জেলে ভরা থাকবে কেন? মানুষ তো সব রকমের থাকে। তো ডাকে দিয়ে বললো, বাদশাহ আপনি ভরে দেন জেলখানায়, আস্তে আস্তে মানুষ বলবে নিশ্চয় দূষিত বলে জেলখানায় আছে, তাহলে আপনার বিবির দুর্নামটা ঢাকা পড়ে যাবে। আর জুলাইখার এখানে একটা উদ্দেশ্য ছিল, যদি গোলাম জেলখানায় আটকা পড়ে যায়, বন্দী হয়ে যায়, তাহলে গোলাম আর পালাতে পারছে না। আর আমার বাড়িতে থাকলে কোথাও পালিয়ে গেলে আর তাকে দেখতে পাবো না। ওর স্বামী ওকে বারণ করেছে, কিন্তু ইউসুফের মহব্বত তার দিল থেকে কাটেনি। ও চিন্তা করছে যখন মন খারাপ থাকতে পারবো না, যে কোনো বাহানা করে আমি জেলখানায় গিয়ে আমি গোলামের চেহারাটা দেখে আসবো। বলুন আলহামদুলিল্লাহ। যার সাথে যার মহব্বত করে। লাইলি মজনুর কথা আমরা অনেকেই জানি। মজনু বাপজি লাইলির বাগানে যেতে পারতো না, তো যখন মজনু বাপজি আপনার একটা বাগানে গিয়ে গাছে হাত দিত, তো মজনু এত মহব্বত করতো, ও দেখলো আমি তো ডাইরেক্ট সাক্ষাৎ করতে পারি নাই, তো আমার মজনু এই গাছটাই মনে হয় এই জায়গায় হাত দিয়েছ,
তো লাইলি ওই গাছটা থেকে বাপজি চুমা খেতে, মহাব্বতে থাকতে পারতো না। তো জুলাইখা চিন্তা করলে আমি নিশ্চয় আমি আমার গোলামকে আমি জেলখানা দেখে আসতে পারবো। হাজিজ বলে অসুবিধা না, তাহলে জেলখানা ভরে দিই। ইউসুফ নবীকে জেলখানা নিয়ে যেতেন, তফসিরে লিখেছে তৎকালীন সেই জামানায় ওই উন্নত মানের পোশাক পরে কোনো কয়েদিকে জেলখানায় ঢোকানো নিষেধ। এখন যেমন আসামিকে বাপজি কোনো জিনিস ভাই, যারা রাস্তায় যেসব বাপজি ভাইরা দাঁড়িয়ে আছেন আলহামদুলিল্লাহ ঝামেলা নেই। তা যেসব বাপজি ভাইরা রাস্তায় ভিড় জমাচ্ছেন ভাই, আমি অনুরোধ করব আপনারা রাস্তায় দাঁড়িয়ে না থেকে আজকে পবিত্র জালসার দিনে আমরা একটু জালসার মাহফিলে এসে বসে যাই। যদি মা বোনেরা রাস্তায় ঘোরাফেরা করেন গো মা বোন, আপনাদের প্যান্ডেলে এসে আপনারা বসুন। আর বাপজি ভাই আপনাদেরকে বলছে আপনাদের প্যান্ডেলে এসে আপনারা বসুন। যেসব বাপজি ভাইরা আছেন ভাইয়ের একটু সামনের দিকে একটু গুছিয়ে বসি, আমরা পেছনকার বাপজি ভাইদের কিন্তু বসার সুবিধা করে দিই। তো ভাই আমি বলছিলাম যে বাদশাহ আজিজ ইউসুফকে বাপজি একটা দামি পোশাক, তফসিরে লিখেছে এখনকার বাজারে প্রায় মোটামুটি না হলেও 30,000 টাকা দাম ওই জামাটার। বলুন আলহামদুলিল্লাহ। জুলাইখা দামি পোশাক পরে ইউসুফ নবীর হাতখানা ধরে বাপজি জেলখানা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর জুলাইখাও গোটা জেলখানার মধ্যে সবচেয়ে পরিষ্কার যে ঘরটা, সেই ঘরটা ইউসুফের জন্য বাপজি বরাদ্দ করা হলো। বলেন আমার গোলাম এই জেলখানায় থাকবে, এই ঘরে। জুলাইখা বাদশাহ আজিজকে বলল, গো বাদশাহ নামদার, হাজার হলে আমাদের বাড়িতে বহুদিন থেকেছে, শুনেন আমরা একে যে জেলখানায় ভরলাম, হ্যাঁ এই তো একাই, কোনোদিন বাসন দিয়ে খাইনি, জামা কাচেনি, সবটা আমি করেছি। কিন্তু জেলখানে ভরা থাকলে এগুলো তো একাই করতে পারবে না। তা বাদশাহ নামদার, আমি আপনার স্ত্রী, একটু দয়া করে এই জেলখানার ভিতরে দুটো কয়েদিকে বাছাই করুন। দুটো কয়েদিকে বাছাই করে তাদেরকে এই গোলামের একটু দায়িত্ব দেন। তার বাসন ধোবে, তার জামা কাপড় ময়লা হলে কেচে দিবে, আর সব সময় যেন আমার গোলামকে যেন হাসি খুশি করে রাখে। বলুন আলহামদুলিল্লাহ। এই হাসি খুশি করার কারণে তাদেরকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। জেলখানায় টাকা দেয় আসামিদেরকে ভাই, সবাইকে না। আমি শুনেছি এলাকার দেখবেন যারা কুখ্যাত মস্তান হয়, এলাকাকে জালিয়াত হয়নি, যদি ওকে জেলে ভরে 12 বছর সাজা হওয়ার পর বাপজি আবার সে নাকি বাপজি টাকা পায়, ম্যাট নাকি বলে, এখানেও দাদাগিরি করেছে, ওখানে যা দাদাগিরি করেন, এরকম অনেকের মুখে শুনতে পাওয়া যায়। তো ওই দুজন কয়েদিকে বাপজি টাকা দিয়ে বাপজি তাকে রাখলো। তাদের নাম, একজনের নাম ছিল সাকি, দ্বিতীয়জনের নাম ছিল বাপজি মুমাইয়াজা। এরা দুজনাই, এনা সাকি আর মাইসারা, মুমাইয়াজা না, সাকি আর মাইসারা, তারা দুজনাই দাঁড়িয়ে গেল। ইউসুফকে দেখিয়ে দিয়ে বলল, এটা হচ্ছে আমাদের কয়েদি, এ যেসব কয়েদি নয়। বলুন আলহামদুলিল্লাহ। আমরা কি ইচ্ছাকৃত জেলখানায় ভরেছি? আজিজ আর জুলাইখা বললেন। কিন্তু এই গোলামটা, এই কয়েদিটাও, একে সবসময় হাসি মজাক করে রাখবা, তার দরুন থেকে তোমাদের দুজনাকে টাকা দেওয়া হবে। একটা এস্টিমেট করে দিয়েছেন এত টাকা দেওয়া হবে থাকে। এরা ইউসুফের চলাফেরা জেলখানার ভিতরই দেখছে। মাসখানিক হওয়ার পরে মাইসার আর সাকি এরা কয়েদি হইল, ওরা মানুষ তো, ওরা ইউসুফের ব্যবহার দেখে বলছেন, ওগো গোলাম, এই জেলখানার লোকও বাপজি কেউ জানে না যে ইউসুফ নামটা, কেউ জিজ্ঞাসা করেনি। আর জিজ্ঞাসা যখন করেনি তাহলে ফালতু নাম বলে লাভ নাই। তো ইউসুফ নবীকে বলছেন, হে কয়েদি, আমরা জেলখানায় 4-5 বছর ধরে আছি, যত জেলখানার কয়েদি আছে এই সবারই চালচলন আর তোমার চালচলন পুরো আলাদা। আমাদের দুজনার মনে হয় তুমি তো কোনো আসামি হতে পারো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবীর কথা শুনে চোখগুলো পানি ঝরতে লাগলো। ইউসুফকে বলছেন, ভাই কাঁদছেন কেন? ইউসুফ বলেন, ভাই ওসব বাদ দাও, জেলখানায় যখন আমাকে ভরেছে বাদশা, নিশ্চয় আমি কয়েদি, আমি আসামি। থাকতে লাগলে বেশ কিছুদিন হওয়ার পর প্রতিদিন সকালবেলা হাসে। তফসিরে এসেছে সেদিন সকালবেলা দুজনা মন ভারী করে বসে আছে। ইউসুফ নবী বলেন, গো বন্ধুরা,
যেদিন থেকে বাদশাহ আমার কাজ করার জন্য তোমাদেরকে দায়িত্ব দিয়েছে, হাসি খুশি করে রাখার কথা বলেছে আমাকে। সব সময় হাসো, প্রতিদিন সকালে বিকালে দুপুরে। কি ব্যাপার আজকে মন ভারী কেন? এরা দুজনাই ডাক দিয়ে বলেছিল, ওগো গোলাম নয় কয়েদি শুনে নাও, আমরা দুই ভাই রাত্রিবেলা দুটো স্বপ্ন দেখেছি। আমরা রাত্রিবেলায় ওই কয়েদি দুটো বলেছিল, সাকি আর মাইশারা, ও কয়েদি ভাই, আমাদের ধারণা গোটা জেলখানার ভিতরে একমাত্র তুমি ছাড়া স্বপ্নের মানে কেউ বলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এরা দুজনা বলছে, আমার ধারণা তুমি ছাড়া কেউ পারবে না। এই স্বপ্ন নবী ডাক দিয়ে বলেছিল, ভাইয়েরাও শুনে নাও, কথাটা ধারণা করেছে এটা সত্য, কারণ আমার আব্বার স্বপ্নের তাবির করতে পারে। আমি আব্বার কাছ থেকে অনেক স্বপ্নের ব্যাখ্যার আমার জ্ঞান আমার কাছে আছে, আমি মানে করে দিতে পারবো। ভাই তোমরা তাড়াতাড়ি স্বপ্নের মানেটা বলে দাও। দুজনের মধ্যে সাকি বলল, বন্ধু রাত্রিবেলা স্বপ্ন দেখলাম, মাথায় করে আঙ্গুরের ঝুড়ি আমি ফল ঝুড়িতে করে নিয়ে যাচ্ছিলাম। এ স্বপ্ন বিবরণ, ভাই কোথায় নিয়ে যাচ্ছিলাম, বাড়িতে না কোথায়? ওই সাকি বলে, ভাই আমি বাড়িতে নিয়ে যাচ্ছিলাম, নতুন একটা বাচ্চা হয়েছে, সে বাচ্চার নাম হচ্ছে বাদশাহ রাইয়ান। তার আগে বাচ্চা কে ছিল? বাদশাহ আজিজ। নতুন বাচ্চা হয়েছে বাদশাহ রাইয়ান বলে, হ্যাঁ ওগো ভাই, আমি আঙ্গুরের থোকা ঝুড়িতে করে নিয়ে বাদশাহ রাইয়ানের দরবারে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমি আঙ্গুরগুলোকে লিংড়িয়ে রস বের করলাম। রস গিলাসে বের করে আমি বাদশাকে দিলাম, বাদশাহ ধরে খেয়ে নিলাম। এটাই স্বপ্ন দেখেছে, দেখার পর ঘুমটা ভেঙে গেল, মানেটা কি হবে বলে দাও। এও স্বপ্ন বিবরণ, ভাই তোমার স্বপ্নের মানেটা পরে বলবো। ভাই ও মাইশারা, তুমি বলো কি স্বপ্ন দেখেছো বলো। 2 নাম্বার বলেছিল, ভাই আমি স্বপ্ন দেখেছি মাথায় করে রুটি টুকরা আমি নিয়ে যাচ্ছিলাম। নিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখলাম কাকুড়ে এসে আমার রুটির ফুটলা ঠোঁটে করে নিয়ে চলে গেল। আবার দেখলাম কাকটা উড়ে এসে আমার মাথায় বসে বসে আমার মগজখানা তার ঠোঁট দিয়ে চোষ দিয়ে ঠুকে ঠুকে মগজগুলো বের করে করে খাচ্ছিল। এ স্বপ্ন বিবরণ, ভাই কাকে কি তোমার মগজ বের করে খাচ্ছিল বলে, হাও। ডাক দিয়ে বলে, ভাই আমি দুজনার স্বপ্নের মানে করে দিয়েছে, শোনাও। মাইশারা বলে, ভাই সাকি বলল, ভাই আমি বলেছি আপনি আমার আগে স্বপ্নের মানেটা বলো। ডাক দিয়ে বলেছিল, ভাই তুমি ফলের রস নতুন রাইয়ান বাচ্চাকে খাওয়াছিলে বলে, হাও। তোমার স্বপ্নের তাবিরে পাওয়া যায় 1 মাসের মধ্যে তুমি এই বাদশার দরবার থেকে জেলখানা থেকে আজাদ হওয়ার পর, আসামি থেকে তুমি ছুটি পাওয়ার পর, ছাড় পাওয়ার পর নতুন বাচ্চা রাইয়ানের তুমি ফল পরিবেশন করা ডিপার্টমেন্টে চাকরি পাবা। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় জন ভাবছেন, ভাই মনে হয় আমিও চাকরি পাবো। ও তো চাকরি পাবে তাই বললো, ভাই তোমার স্বপ্নে তাবিরে পাওয়া যাচ্ছে 3 দিনের মধ্যে তোমাকে জেলখানার ভিতরেই জবাই করে দিবে। কথা বুঝতে পেরেছে? যাহাতে জবাই করা কথা বলে যখন এরা দুজনায় বলছে, বাদশাহ ওই কয়েদিকে বলছে, এই গোলাম, এই কয়েদি ভাই, ইউসুফকে বলছে, ও চাকরি আর আমি মৃত্যু, তুমি স্বপ্নের ল বুঝো না। বলো, ভাই আমি সত্য বলেছি, স্বপ্নের তাবির এটাই পাওয়া যাচ্ছে। বললো, ভাই আমরা দুজনাই স্বপ্ন আদৌ দেখি নাই, আমরা মিথ্যা কেড়ে বলেছি। বলুন আস্তাগফিরুল্লাহ। ইউসুফ নবী বলুন, ভাই মিথ্যা বলার যাই বলো, স্বপ্ন যখন বলেছ আমি যখন মানে করেছি, আজ না ঘটলে ঘটবি একদিন একদিন। এরা থাকতে লাগলো। হঠাৎ করে দেখছে বাপজি 3 দিনকার দিন ইউসুফের কথা মোতাবেক মাইশারার বাপজি ফাঁসির অর্ডার হয়ে গিয়েছে। জেলখানার ভিতরে ধরে তাকে জবাই করে দেওয়া হলো। সাকি দেখে অবাক,
এ তো যা বলেছে তাই তো ঘটলো, তাহলে দেখে আমি মনে হয় চাকরি পাবো। এই 1 মাস না ঘুরতে ঘুরতে বাপজি 25 থেকে 26 দিনকার মাথায় আওয়াজ আসছে, সাকিকে। সাকি হাত তুলে বললো, আমি সাকি। বলো, ভাই বাদশা রায়্যান তোমার জেলখানা থেকে তোমাকে মুক্তি দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, বাদশা রায়্যানের তোমার চাকরি দিয়ে দিয়েছে। ইউসুফ নবীর হাতখানা ধরে বলল, ভাই তুমি যা বললে সত্যি ঘটে গেছে তো। বলে, আমি তাহলে তো চাকরি পেয়ে গেছি ভাই, আমি বাদশাহ দরবারে চললাম, বাড়িতে বিবিকে দেখে বাদশাহ দরবারে যাব। ইউসুফ নবী হাতখানা ধরে বলল, ভাই আমি বহুদিন থেকে জেলে আছি ভাই, আমি আব্বাকে দেখিনি বহুদিন, মাকেও দেখি নাই। শোনো, আজিজ আর জুলাইখা আমাকে জেলে ভরেছে। তো বাদশা রায়্যান তো জানা না কি কারণে জেলে ভরেছে। তো নতুন বাদশা রায়্যানের দরবারে যখন থাকবা তখন একটু বলবা, বাদশা নামদার বহু কয়েদি আছে তারা বিনা দোষে জেল খাটছে, আমাদের দেশে নাই। বিনা দোষে বাপজি অনেক ভালো লোক জেল খাটছে। যে মানুষকে জবাই করেছে এরকম বুক খুলে ঘুরিয়ে বেড়াচ্ছে সে লোক, আর যে দেখলো তাকে জেলখানার বাপজি ঘানি টানতে হয়েছে। তো বললো, একটু বাদশাকে বলো যেন জেলখানাটার আসামিগুলো যেন একটু তদন্ত করে, একটু তদন্ত করলে আমি একটু ছাড় পাবো। রায়্যান বলল, সাকি বলল, ভাই চিন্তা করো না। বাদশা রায়্যানের কাছে চলে গেছে। ওদিকে জুলাইখা বাপজি পাগলির মতো, ওর স্বামী তোর বাদশা নাই। আজিজ জুলাইখাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, শুধুই গোলাম গোলাম করে কাঁদিয়ে বেড়ায়, রাস্তা রাস্তা ঘুরিয়ে বেড়ায়। বাদশা রায়্যান সাকিকে নিয়ে থাকতে লাগলে। বেশ বাপজি মাস 3 ঘুরতে ঘুরতে নয় 2 বছর বাপজি পার হয়েছিল, বলুন আলহামদুলিল্লাহ। আর ই ছিল গোলাম আসামি, এই চাকরি পেয়ে বাপজি ভুলে গেছে ইসবের কথা। বহু মানুষ আছে বাপজি হঠাৎ করে গরিব যদি বড় লোক হয়ে যায়, সবাই না, অনেক মানুষ আছে পূর্বের কথা ভুলে যায়। তো হযরত ইউসুফের বাপজি কথা সে ভুলে গেছে। বাদশা রায়্যান তিনি স্বপ্ন দেখছেন, হঠাৎ করে একদিন 7টা পাতলা দুবলা গরুতে হিষ্টপুষ্ট গরুকে তাড়িয়ে ধরে গেছে। আরো স্বপ্ন দেখছে 7টা শুকনো শীষকে, শস্যের তাজা 7টা শীষের 7টা শুকনো শস্যের শীষকে বাপজি ধরে গেছে। এর মানে কি হবে? বাদশা রায়্যান সকালবেলা তার রাজদরবারে স্বপ্নের কথা বলল। শত শত স্বপ্নবিদরা ছিল, সবাই মানে করলো, কিন্তু বাদশা রায়্যানের কারো বাপজি স্বপ্নের মানে পছন্দ হলো না। লাস্টে ওই সাকি ফল নিয়ে যেতে যেতে মনে পড়েছে, বাদশাহ কারো কথাই তো আপনি মানছেন না, পছন্দ হয়নি। আমার একটা কথা মনে পড়ে গেছে, আমার মনে হয় ওই আসামিটা এখনো জেলখানায় ভরা আছে। হে বাদশা নামদার, যদি আপনি অনুমতি দেন তাহলে আমার ওই বন্ধু আসামির কাছ থেকে আমি মানেটা জানি নিয়ে আসবো। আমরা 2 ভাই স্বপ্ন দেখেছিলাম, যা বলেছিল তা ঘটে গেছে, আমার মনে হয় ও ছাড়া কেউ পারবে না। রায়্যান বলে, এখনো করছে কি, যাও, আমি স্বপ্নের তাবির না পাওয়া পর্যন্ত আমি পানি গ্রহণ করব না। চলে গেল। জেলখানে গিয়ে দেখছি ইউসুফ নবী বসে আছে। ইউসুফ নবী দেখে বলেন, ভাই আজ মনে পড়েছে আমার কথাও? বলো, ভাই ভুলে গিয়েছিলাম, ক্ষমা করো বন্ধু। আমাদের বাদশা রায়্যান এই স্বপ্ন দেখেছে, মানে কি হবে বলো? বলে, তোমাদের বাদশাহ? বলে, হ্যাঁ। কারো স্বপ্নের মানে পছন্দ করেনি? বলে, না। বলে, আমি স্বপ্নের মানে করে দিলাম। বলো গা বাদশা রায়্যানকে যে আল্লাহ এই বছর সামনে বছর প্রচুর ফসল দিবে, 7 বছরও ফসল আল্লাহ 1 বছরে দিবে, তারপরে পরপর 6 বছর অনাবৃষ্টি হবে, ফসল হবে না, এলাকায় দুর্ভিক্ষ দেখা দেবে, মিশরের বাইরেও। শোনো, বাদশা রায়্যানকে বলো গা যত ফসল হবে সব ফসলগুলো যেন বাদশার গোডাউনে ভরে রাখে। পার্শ্ববর্তী এলাকায় দুর্ভিক্ষ দেখা দিবে, পানি হবে না, তারা খাবারের জন্য ছটফট করবে। তখন মিশরের বাদশাহ অল্প অল্প করে খাবার দেবে, টাকা নিবে আর খাবার দিবে। এতে লোকের প্রাণও বাঁচবে, তার সাথে হাতে আমাদের বাদশা রায়্যানের সুনামও হবে। যাও, মালগুলো যেন এক জায়গায় যেন ভরে রাখে। বাদশা রায়্যানকে গিয়ে বাপজি কথাটা বলা হলো। বাদশা রায়্যান ইউসুফের স্বপ্নের মানেকে পছন্দ করলো।